গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে, নতুন একটা স্টোরি নিয়ে। আজকেও আছি রোয়িংয়ে, বাট আজকে আমি চলে যাব। আমার ফ্রাইডে যাওয়ার কথা ছিল, বাট আমি জয়দের সাথেই চলে যাব। উনি রেডি হয়ে গেছে। একবার বলে তো যাও, 2 মিনিট দাঁড়াও। চলে যাচ্ছে অফিস। এখন আমি, জয় আর নেরিতাই আছি। ও আসবে মাঝে একবার, এসে ঘুরে যাবে। বাই বাই। এই আর কি, চলে যাচ্ছে, ভাল লাগছে না। সবাই একসাথে কালকে অনেক আনন্দ করেছি, আর আজকে ওর অফিস যেতেই হবে, অপশন নেই। দিস ইজ লাইফ। অ্যাকচুয়ালি না, আমি আর ও ফ্রাইডে যেতাম বা স্যাটারডে যেতাম, বাট যেহেতু 31st তোমার টিউসডে পড়েছে, তো আবারও মানে মানডে এসে আবার টিউসডে যেতে হবে। এই জন্য এই উইকেন্ডটা ও যাবে না, এখানেই থাকবে। ও একবারে টিউসডেতে যাবে, টিউসডে রাত্রিবেলা যাবে, ওয়েডনেসডে থাকবে 1 তারিখ, আবার থার্সডে চলে আসবে। তো এরকম প্ল্যান হয়েছে, না হয় ওর ভীষণ হ্যাকটিক হয়ে যেত। তো ওর জন্য আজকে আমার যেতে হবে ওদের সাথে। আমার যেতে ইচ্ছে নেই, কদিন আরও থাকার ইচ্ছে ছিল, বাট অপশন নেই। আমারও ওদিকে অনেক দিন হয়ে যাবে টিউশনের ক্ষতি, তাই জন্য যাব। ঠিক আছে, গেলেই তো আসবো, না না গেলে কী করে আসবো? ওই যে এখান থেকে দেখা যাবে না, স্কুটি রেডি করছে ওই যে। চলো পরে দেখাচ্ছি। আমার স্নান হয়ে গেছে, নেরিতারও ওখানে স্নান হয়ে গেছে, আর জয় করেনি। আচ্ছা, ব্রেকফাস্টটা আমরা ঘরে করার কথা ছিল, তো জয় বলছে আবার ব্রেড এনে আবার ঘরে বানাবে, চলো বাইরে খেয়ে আসি। আর এখানে না অল্প, কালকে যে চাল বেশি হয়েছিল ওটা দিয়ে জয় অল্প ভাত করে রেখেছে, আজকে ফ্রাইড রাইস করব। আর এখানে পেঁয়াজ টেয়াজ সব কাটা আছে, এখানেও আছে, এখানেও আছে। একটা তরকারি করব। ও এক মিনিট, প্লেটটা পড়ে যাচ্ছিল। একটা তরকারি করব, আর করব হচ্ছে ফ্রাইড রাইস, আর হয়তো ভাজা করতে পারি। আর জয় এখানে বানিয়েছে হলো চানার ডাল। আমরা ব্রেকফাস্টটা করে আসি, তারপর বানাবো। তো আজকে অ্যাকচুয়ালি চলে যাওয়ার কথা, তো বাট বলতে পারছি না। আরজান বলছিল আজকে থাকতে, কালকে একবারে আরজানকে নিয়ে যেতে, তাহলে আরজান যাবে। তো এখন যদি নেনিতার ছুটি হয় তাহলেই থাকবে, আর না হয় আমরা চলে যাবো আজকে। তো দেখা যাক, গিয়ে আসি। পরে দুপুর দিকে ও স্যারকে ফোন করে জিজ্ঞেস করে নেবে, যদিও ছুটি পায় তাহলে হবে, না হয় চলে যাবে। ঠিক আছে, চলো এবার বেরোই। চলো আমরা এবার বেরিয়েছি, খেয়ে দিয়ে চলে আসবো। আরজান যেতে পারছে না, ওর কাজ আছে। ওর জায়গায় এসে ওই নেই। হ্যাঁ, ওর জায়গায় এসে ওই নেই। ওরকম ভাল লাগে না, মানে ধরো ওরও ছুটি হলো তখন একসাথে থাকলাম, ওইটা ভাল লাগে। ওর মেইন হলো ওই মেয়েটা গেছে গিয়ে, না হলে ও নিয়ে নিত। হ্যাঁ, আর ওর বিয়ের সময় 2 দিন না কদিন নিল না, তাও ও কমই নেয় বলো। ওরা এত নেয়, ওদেরকে দেয়, ওকে দেয় না। কে? হ্যাঁ, একটু তুমি কিছু রাখবে তো গাড়িতে, বহুত মানে স্মেল লেগেছে নাকি? চলো। বড় আমরা সেম জায়গায় এসে গেছি খেতে। হ্যাঁ নেরিতা, আবার আমরা সেম জায়গায় এসে গেছি খেতে। আজকে লোক কম নেই, কেউ আমরাই আছি। কোথায় বসবে? হ্যাঁ, কালকেও এটাতেই বসেছিলাম।
মশলা দোসা পুরি নিয়ে নাও, কালকে ধোসা খেয়েছিলাম। হ্যাঁ এবার কি খাবে দাও? আমি আর নেরিতা একই আসার সময় দেখে দেখে আসি ওখানে কি আছে। দুজনেই বলেছি চপ খাবো, দুজনে বলেছি চপ খাবো, চপ দেখি ওরা গরম করে দেয় না, ওটা ওই জন্য ভাল লাগে খেতে। না না ও শরীরটা খারাপ হয়েছে কিন্তু পুরো দেখা যায়, মানে মুখটা দেখলে বোঝা যায়। जो होता है अच्छे के लिए होता है। इसको गरम नहीं किया? গরম নেই, গরম है गरम है। মানে মনে হয় সকালেই বানিয়ে রেখেছে নাকি, সেবাই দেয় তো, সেবাই। এটা ঠিক আছে। রসগোল্লাটা না ফালতু, একটু খেয়ে খেতে ইচ্ছা করে। মাখো খাও খাও, এই ইটুক একটা লালমোহন। হ্যাঁ কিছু আছে, একটা তেঁতুল আছে সসটা। তুমি সসটা খাও, ভালো ভালো না, সত্যি ভালো। এমনি লাগিয়ে দেখো একটু। টেস্টি। অন্যরকম টেস্টটা, ওর জন্য কালারটা এরকম। তারপরেও কালকে পুরা দিন গাড়ি চালিয়েছে। পরে বলো। এখানে জয় নিয়েছে হলো পনির পরাঠা, হ্যাঁ নেরিতা নিয়েছে ডোসা, আর আমারটা আসছে, আমি পুরি নিয়েছি। বাট পনির পরাঠাটা ইয়াম বানিয়েছে, ইয়াম। আর এখানে দহি নেওয়া হয়েছে, চপ খেয়েছি আমরা, চপটাও ভালো ছিল, ফ্রেশ, মিষ্টিও খেলো, ভালো। হ্যাঁ এরও ভালো স্টাফিং দিয়েছে, পনিরের স্টাফিংটাও। আরে খাও না, দাদা শেষ, এবার যাবো বাড়ি। এ দেখো কে এসছে, আমাকে ফোন করে বলে কি কোথায় আছো তোমরা, এখানে। তারপরে আবার এসে পড়েছে, কিছু খেলো না, একটা রসগোল্লা খেয়ে গেল। কেন না, ও জানে যে মিষ্টি খেলে এনার্জি পাবে, এই জন্য। টাটা। এটা এখানে কিছু আছে নাকি, বন্ধ করো, তোমারটা তো এইদিকে না। বাই বাই, চলো। মাগো লাগেনি, চলো। আরজান এসে কিছুক্ষণ বসে গেল, দেখা করে গেল। হ্যাঁ আমরা বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে হলো এখানে হচ্ছে সয়াবিন, আর এখানে নেরিতা করছে ফ্রাইড রাইস। না করছে মানে ও অনেক কাজ করে, বলে ও কাজ করে না, বাট না ও অনেক কাজ করে। ও আমাকে বাসন ধুয়ে দিচ্ছে, ও আমাকে সবজি কুচিয়ে দেয়, তারপর নাড়িয়ে দেয়, আবার মটরশুঁটি ছুলে দিল, এটা ওই করছে। আর এখানের মধ্যে তারপরে ফ্রাইড রাইসটা রেখে দেবো, আর ভাত হয়ে গেছে। আর জয় একটু ঘুমাচ্ছে, ওর শরীরটা একটু খারাপ লাগছে তো ঘুমাচ্ছে। তো মনে হয় আজকে ওরা যাবে না, দেখা যাক অ্যাট লাস্ট কী হয়, তারপরে জানাবো। এখন আমরা রান্নাটা করে নিই, হয়ে গেলে তারপর আমি দেখিয়ে দেবো কী কী হয়েছে। আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। আর না এরম আমরা খাবারটা দেখাবো বলেছিলাম না, ভুলেই গেছি, মানে এত লেট হয়ে গেছে তো তখন খিদে পেয়ে গেছে। এখানে নেরিতা রেডি হচ্ছে, যে জয় রেডি হয়ে শুয়ে আছে, কই গেল, এই যে এখানে জয় নেরিতাকে আজকে আমি মেকআপ করিয়েছি, বেশ সুন্দর বেশ হয়েছে, চকচক। ওকে আমি মিশ্রণ বলেছি কিভাবে বানাবে,
চলো হয়ে গেছে আমাদের, এবার বেরোই চলো। আমলোক চাবিটা কোথায় ছিল? চাবি তালার সাথে ছিল। তালার সাথে ছিল না? ভিতরে না লাইটটা এত কম, মানে ভিডিওটা ভালো আসে না। এবার চাবি আর তালাটা খুঁজতে হবে। কোথায় রেখেছিলে জয়? কোথায় রেখেছিলে ইয়েটা, চাবিটা? হয়ে গেছে, আমাকে নেরিতা ফোন ধরে দিয়েছে। জয় চল 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 চল, ভিতরেই পড়ে নিতে। চলো ওইভাবেই সে হয়। বসে পড়েছি, এবার চলো। এবার আমরা আজকে মেকআপ করবো না বলেও ভালোই বেস মেকআপ হয়েছে। করো, ভালো লাগছে স্কিনটা। আমি করতাম না, নেরিতা বললো ওটা লাগাবে ওরকম, তা বানালাম, দুজনেই লাগালাম, ভালো হয়েছে বেসটা আজকে। প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিস। কালকের বেসটা আমি বুঝতে পারিনি, ও বলছে কালকে ভালো লাগছিল বেসটা, আমি বুঝতে পারিনি, ওই বলছে যে হ্যাঁ ভালো লাগছে। কালকে বেসটা ভালো লাগছিল। আমরা যে ব্লেন্ডার ছিল না, আমি বলছি হবে না নাকি, কিরকম হবে। চলো